हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 13। तत्सर्वं न समाचक्ष पृष्ठजदिह किंचन मनो त्वां विषये वाचं स्नातो मनत्र छान्दसाद। শব্দরে বলা হচ্ছে তৎ তা সর্বম সমস্ত ন আমাদের সমাচক্ষ স্পষ্টভাবে পৃষ্ঠ জিজ্ঞাসা করেছিলেন যত ইহ এখানে কিঞ্চন সবকিছু মনো আমরা মনে করি ত্বাম আপনি বিষয়ে সমস্ত বিষয়ে বাচান শব্দের অর্থ স্নাতম সম্পূর্ণরূপে পরিচিত অন্যত্র ব্যতীত ছন্দসাদ বেদের অংশ। অনুবাদ। আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। তাৎপর্য। বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজকাচার্য বা তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজকাচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবত বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়েরই উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে তা একবারে ভিন্ন এবং অভিন্ন। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। শ্রীল জীব গোস্বামীর মতে মধ্যাহ্নদিন শ্রুতিতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র যথা সাম, অথর্ব, ঋক, যজু, পুরাণ, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক শাস্ত্র মন্ত্রই প্রণব ওঙ্কার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করলে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা প্রদান করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল।
যা পূর্বেও বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শ্রীল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত পাঠে ছিলেন মগ্ন। শ্রীল সুত গোস্বামী তার এই পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে আভাসের উপর। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর। কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয় তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হরি বল। এখানে 13 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে যে কি হচ্ছে, বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজক আচার্য বা তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপকে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণের ভগবত বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এখানে যে পরিব্রাজকরা আচার্য যারা আছেন, যারা প্রচার করছেন ভগবানের বাণী, তাদের কম বলে মনে করলে মনে হবে না, ব্রাহ্মণদের থেকে কম মনে করলে হবে না। কেন তারা সেরকম বৈদিক কর্মকাণ্ড মানছে এবং ভগবানের বাণী প্রচার করছে। তারাও এক জায়গায় শ্রেষ্ঠ, যেরকম ব্রাহ্মণ এক জায়গায় শ্রেষ্ঠ। সুতরাং আমরা সংসারে এইগুলো সব জানতে পারবো, আর জানতে পারছি বিশেষ করে ভাগবত মহাপুরাণ থেকে। যখন আমরা নিত্যম ভাগবত সেবা প্রত্যেক দিন ভাগবত পাঠ করব এবং ভাগবত শ্রবণ করব, তার ফলে আমরা কিছু না কিছু জানতে পারবো। এই ভাগবতমে ভগবানের দিব্য লীলা এবং ভক্তের লীলা এখানে পরিপূর্ণ। আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন এবং আপনাদের জীবনকে সার্থক করুন। তার জন্য ভগবান রাচুল চরণে আমার প্রার্থনা রইল সবার মঙ্গলের জন্য। সর্বহন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। ताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।